ভৃগুর মতন যখনই দেখেছ অচেতন নারায়ণ, পদাঘাতে তার এনেছ চেতনা, কেঁপেছে জগৎজন। ৪ মে ২০২৬ বাংলার বুকে হয়ে গেল এক ঐতিহাসিক পালাবদল। বাংলা জয় করলো ভারতীয় জনতা পার্টি। ঠিক যে মুহূর্তে বহু মানুষ ধরে নিয়েছিল যে বাংলার বুক থেকে বোধহয় তৃণমূল কংগ্রেসকে সরানো অসম্ভব, ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। সালটা ২০১১। ৩৪ বছরের বাম সাম্রাজ্যের ধূলিসাৎ করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। আমি মনে করি ৩৫ বছর বাদে বাংলার মাটিতে মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছেন, মুক্তি পেয়েছেন। এই যে গণতন্ত্রের জয়, এই যে মা মাটি মানুষের জয়। তারপর কেটে গেছে ১৫টা বছর, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু এইবার কাঠগড়ায় দাঁড়িয়ে তৃণমূল নিজেই। কিন্তু কেন, কিসের এই ব্যর্থতা? ২০২১ সালেও যে দল ২৯৪ এর মধ্যে ২১০টিরও বেশি আসনে জিতেছিল, অথচ এইবার তারা ১০০-র গণ্ডিও পার করতে পারল না। দেখুন, আমি আগেই আমার একটি শর্ট ভিডিওতে বলেছিলাম এর একাধিক কারণ সম্পর্কে, আর আজ আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি নন্দিনী, আর আপনারা আমার সঙ্গে শুনছেন তথ্য ও কথা। প্রথমেই একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এটা কিন্তু কোনো দলীয় ভিডিও নয়। সম্পূর্ণরূপে সংগৃহীত তথ্যের ভিত্তিতে আমি আমার নিজের মতন করে বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন শুরু করা যাক। আমি আগেই যেমনটা বলেছিলাম, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি আর অপশাসনের অভিযোগের মাত্রাটা না আকাশচুম্বী। এরই মধ্যে অধস্তন কর্মীদের দাদাগিরি, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট এসব তো আছেই। তবে বঙ্গে বিজেপির বিরাট জয়ের অন্যতম কারণ ছিল ধর্মীয় মেরুকরণ। বেলডাঙ্গা রেজিনগর সিএএ বিরোধী বিক্ষোভ থেকে শুরু করে রামনবমীর হিংসা, এসআইআর বিরোধী আন্দোলন, সবকিছুই হিন্দুত্বের হাওয়াকে আরো জোরালো করেছে। তবে পরিস্থিতি বুঝে তৃণমূলে জগন্নাথ মন্দির এবং মহাকালের মন্দিরের দিকে ঝুঁকলেও বিজেপি কিন্তু সফলভাবে তৃণমূলকে হিন্দু বিরোধী এবং মুসলিম তোষণকারী দল হিসেবে তুলে ধরেছিল। পাশাপাশি সংখ্যালঘু ভোটও একজোট না থাকায় এবার মুসলিম অধ্যুষিত বহু এলাকায় পদ্ম ফুটেছে। নিজের চরকায় তেল না দিয়ে অন্যেরটা নিয়ে পড়ে থাকার স্বভাবটা না বড্ড বাজে। আর মাননীয় ঠিক একই ভুলটা করে ফেলেছিলেন। এসআইআর চলাকালীন তিনি বিজেপির দোসর হিসেবে জুড়ে দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যে নির্বাচন কমিশন বিজেপিকে এসআইআর এর মাধ্যমে সাহায্য করছে। ফলে ক্রমে দেখা গেল মুখ্যমন্ত্রীর সভা সমিতিগুলিতে নিজের সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ডের চেয়ে, নতুন ভিশনের চেয়ে, উন্নয়নের খতিয়ানের চেয়ে স্থান পেয়েছিল এসআইআর বিরোধিতা। তাছাড়া এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়াটাও তৃণমূলের বিপক্ষে গিয়েছে। বস্তুত ২৬-এর ভোটের আগে একাধিক অভিযোগে বিদ্ধ ছিল শাসক দল। একদিকে নিয়োগ দুর্নীতি, সরাসরি রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ১৫ বছরেও বড় শিল্প না আনতে পারার ব্যর্থতা, কর্মসংস্থানের পরিবর্তে ভাতার রাজনীতি, এর সবকিছুই তাদের বিপক্ষে গিয়েছে। অন্যদিকে ২৬,০০০ চাকরি চুরির জ্বালা, দিয়ে দিতে না পেরে পে কমিশন নিয়ে টালবাহানা, এসবও মমতার বিপক্ষে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় হাতিয়ার কি ছিল জানেন? মহিলা ভোট ব্যাংক। কিন্তু আরজি করের ঘটনার পর সেই মহিলা ভোট ব্যাংকেও চির ধরে। অন্যদিকে অভয়ের মা নিজেই বিজেপির হয়ে নির্বাচনের ময়দানে নেমে পড়াটাও তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট চাপের ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল নারী সুরক্ষার পরিবর্তে যে মেয়েদের রাত্রে বেরোনোই উচিত না, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. সমস্যাটা হলো লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রীর উপর ভর করে মমতা যে মহিলা ভোট ব্যাংক তৈরি করতে পেরেছিলেন, তাতে চির ধরাতে পাল্টা মাসে ৩,০০০ টাকা করে ভাতা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ঘোষণা করে গেরুয়া শিবির। সেই ধাক্কা সামলে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূল সরকার বারংবার একই জিনিসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। কি জানেন? বিজেপি তো বহিরাগত, তারা বাংলা ও বাঙালিকে কি বুঝবে। এদিকে তারা একটা বিষয় আলোকপাতই করেনি যে বিগত ৫ বছরে বিজেপিও বহিরাগত তকমা ঝেড়ে ফেলে আদ্যপ্রান্ত বাঙালি হয়ে উঠতে নেহাত কম পরিশ্রম করেনি। সেই কারণেই শ্রমিক ভট্টাচার্যের মতন বাঙালি ভদ্রলোককে রাজ্য সভাপতি করা হয়।
স্বয়ং প্রধানমন্ত্রী এখানে এসেছিলেন, ঝালমুড়ি খেয়েছেন, গঙ্গায় হাওয়াও খেয়েছেন। জয় শ্রীরামের আগে তুলে আনা হয়েছে জয় মা কালীর স্লোগানকে। বহু বিজেপি প্রার্থীকে মাছ হাতে প্রচার করতে দেখা গেছে। কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন, মাছ ভাত খেয়েছেন। আসলে 2021 পর্যন্ত বিজেপির সভা সমিতিতে মূলত ভিন রাজ্যের নেতাদেরই দাপাদাপি দেখা যেত। কৈলাস বিজয়বর্গীর মতো ভিন রাজ্যের নেতারা প্রায় নিত্যদিন সংবাদ মাধ্যমে মুখ দেখিয়ে বেড়াতেন। বস্তুত 2021 সাল পর্যন্ত যে মধ্যবিত্ত তথাকথিত মাছে ভাতে ভদ্রলোক বাঙালি কাছে বিজেপি ছিল অচ্ছুত, তারাই এই অপশাসন থেকে মুক্তি পেতে বিজেপিকেই আপন করে নিল। সত্যি বলতে ওই একঘেয়ে বস্তা পচা বাঙালি সেন্টিমেন্ট এবার আর কাজে আসেনি। একটা কথা বলা বাহুল্য, এবারে সুষ্ঠু ভোটদানের পেছনে নির্বাচন কমিশনের ভূমিকা সত্যি অনস্বীকার্য। যেভাবে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ এবং সর্বোপরি রক্তশূন্য ভোট সুসম্পন্ন হয়েছে, তাতে বাংলার আপামর জনগণ স্বাধীনভাবে নিজের ভোট কেন্দ্রিক মতামত জানাতে সক্ষম হয়েছে। এসবের পাশাপাশি নিচু তলার সংগঠনে ভাঙন এবং তরুণ প্রজন্মের মন জয়ে কোনো কিছু কার্যকরী পদক্ষেপ করতে না পারায় বিজেপির বিরাট ভোট গ্রহণ প্রক্রিয়া তৃণমূলের পক্ষে মোকাবিলা করা সম্ভব হয়নি। আরো একটা বড় ফ্যাক্টর কাজ করেছে, সেটা হলো ডাবল ইঞ্জিন সরকারের আশা। দীর্ঘদিন ধরে অন্ধ কেন্দ্র বিরোধিতার ফলে বহু কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্য বঞ্চিত হয়েছে। মানুষ আর সেই বঞ্চনা সইতে চায়নি। এবার এটাই দেখার আমরা এবং আমাদের পশ্চিমবঙ্গ ঠিক কতটা লাভবান হয়। আজ তবে এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।